এই বিশ্ব ব্যবস্থার মধ্যে কোনো মানুষ শান্তি পেতে পারে না, কাফেরও শান্তিতে নাই। একমাত্র মানুষ, একজন মানুষ যার একটা মানুষের বায়োলজিক্যাল সিস্টেম আছে, মানুষের মানুষের শরীর, এ একমাত্র শান্তি পেতে পারে শুধুমাত্র ইসলামী শরিয়ার মধ্যে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, অন্তরের প্রশান্তি একমাত্র আল্লাহ স্মরণের মধ্যে। এটা ছাড়া কোনো অন্তর শান্তি পেতে পারে না। আমার যখন মাঝে মধ্যে ফিরতে রাত হয়, রাত ফেরার পরে আমি বাসায় ফিরে, অন্য দিনের বেলা ফিরলে তো বাচ্চাগুলো ছুটে আসে, আর অন্য সময় যখন রাত হয় তখন আমি নিজেই ওদের বিছানার কাছে যাই পাশে বসি। মানুষ তো এমনি, বাচ্চা মানুষ এমনি নিষ্পাপ, আর ঘুমায় থাকলে তো আরো নিষ্পাপ মনে হয়, তাই না? তখন ওদের দিকে তাকাই, আমি মনের অজান্তেই ওদের কাছে আমি মাফ চাই যে বাবারে মারে, কি এক দুনিয়াতে তোদেরকে আমি রেখে যাচ্ছি, দুনিয়া থেকে তো আমি চলে যাব, কিন্তু তোদেরকে এমন একটা দুনিয়ায় আমি রেখে গেলাম, এই দুনিয়াটা পরিবর্তন করে যেতে পারলাম রে মা, আমাকে তোরা মাফ করে দিস। এইভাবে আমি আমার মনের একটা মনের মধ্যেই চলে আসে এই কষ্টটা, ওদের বিছানার পাশে গিয়ে দাঁড়ায়, ওদের চেহারার দিকে তাকায়, এই মনের কষ্টটা আমার মধ্যে চলে আসে যে তোরা আমাকে মাফ করে দিস, আমি তোদের অক্ষম বাবা, তোদের জন্য আমি এমন একটা দুনিয়া রেখে যেতে পারলাম না, যে দুনিয়ায় তোরা একটু মন খুলে বাঁচবি, যে দুনিয়ায় তোরা একটা মানুষের জীবন কাটাবি, যে দুনিয়ায় তোরা একটু হেসে খেলে, হ্যাঁ, হাসি খুশি জীবন, এরকম একটা দুনিয়া তোদের জন্য আমি রেখে যেতে পারলাম না, তোরা আমাকে মাফ করে দিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কবি লাবিদ, কাফের কবি, তার কবিতা সম্পর্কে প্রশংসা করছিলেন। তো এই জন্য আমি কবিতাটা আপনাদের সামনে একটু নিয়ে আসলাম। কবি সুকান্তের একটা কবিতা আছে যে এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। এটা পড়ছেন আপনারা, অনেকেই পড়ছেন হয়তো। সেই কবিতার একটা অংশ আপনারা শব্দগুলো একটু খেয়াল করেন। জীর্ণ পৃথিবীতে ব্যর্থ, মৃত আর ধ্বংসস্তূপ পিঠে নিয়ে চলে যেতে হবে আমাদের। চলে যাব তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাবো জঞ্জাল। এ বিশ্বকে শিশুর বাস যোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।